বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রহস্যময়, হাড় হিম করা ভূতের গল্প শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি খাড়া হয়ে ওঠে। একা একা বাইরে বেরোলে গাটা ছমছম করে ওঠে। মনে হয় কেউ একটা পিছনে দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে, হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন, পিশাচ আতঙ্ক। সেদিনটা ছিল হাটবার। সকালবেলাতেই মণিহারা গ্রামের কজন চাষি পাশের গ্রামের হাটে যাচ্ছিল। ওদিকে যেতে গেলে প্রথমে মুসলমানদের কবরখানা পড়ে, তারপর শ্মশান। তারা শ্মশানের কাছাকাছি জায়গায় এসেছে এমন সময় খালের জলের দিকে তাদের নজর গেল। তারা দেখতে পেল একটা মরা জলে ভাসছে। মরার চেহারাটা হয়েছে বিভৎস, ফুলে একেবারে গোল হয়ে গেছে, মিশকালো গায়ের রং, মরা অচত চোখ দুটো যেন জীবন্ত। মনে হচ্ছে জ্যান্ত মানুষের মতোই সে তাকাচ্ছে। চোখের তারা দুটো চকচক করছে। মরাটা রয়েছে একেবারে জলের কিনারায়। অচত আশ্চর্যের শিয়ালে বা শকুনে ছিঁড়ে খায়নি। মরাটা দেখতে দেখতে এবং সেটার সম্বন্ধে সম্ভব অসম্ভব নানা কথা আলোচনা করতে করতে চাষিরা চলে গেল। হাটের শেষে সেই চাষিরা যখন ফিরছিল, শ্মশানের নিকটবর্তী হতেই সেই মরাটার কথা তাদের মনে পড়ে গেল। তাকালো তারা খালের দিকে, যেখানে সকালবেলায় তারা মরাটা দেখেছিল। কিন্তু কই, মরাটা তো নেই। তারা খালের ধারে নেমে গিয়ে এদিক ওদিকে যতদূর দৃষ্টি যায় তাকিয়েও মরাটা দেখতে পেল না। কোথায় গেল সেটা? খালের জলে বিন্দুমাত্র স্রোত নেই। শিয়াল কুকুরে মরাটাকে ডাঙায় টেনে তুললেও দেখা যেত, তবে কোথায় গেল? হাওয়া হয়ে গেল নাকি? এরপর থেকে মণিহারা গ্রামে দু একদিন পর পরই এমন ঘটনা ঘটতে লাগলো, যা অবিশ্বাস্য। প্রথম ঘটনা, সেদিন হঠাৎ চুরি গেল হারু গোয়ালার সুন্দর বাছুরটা। হারু সারা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু বাছুরের দেখা পেল না। এই আলোচনায় ভাটা পড়তে না পড়তেই এক মুসলমান পরিবারের বিরাট একটা দুধেলা ছাগল হারিয়ে গেল। সন্ধ্যার আগেই তারা ছাগলটাকে খামারে আবদ্ধ করেছিল। পরদিন সকালে উঠে দেখে ছাগল নেই। অচেত খামারের দরজা তারা যেমন বন্ধ রেখেছিল তেমনই বন্ধ আছে। এরপর থেকে প্রায় প্রত্যেকেরই কারো ভেড়া ছাগল, কারো বাছুর, এমনকি গরু পর্যন্ত উধাও হতে লাগলো। আর তাদের হাড়গোড়, আধ খাওয়া দেহগুলো পাওয়া যেতে লাগলো শ্মশানের ধারে। শুধু মণিহারা গ্রামেরই নয়, পরে পরে খবর পাওয়া যেতে লাগলো নিকটবর্তী আরও দুটো গ্রাম থেকে
গরু ছাগল লোপাট হচ্ছে। এরপর যা ঘটল তা আরও ভয়ঙ্কর। পাশের এক গ্রাম থেকে জোনা আষ্টেক লোক শবদেহ বহন করে নিয়ে এলো মণিহারা গ্রামের শ্মশানে। কিন্তু কাঁধ থেকে খাটিয়া নামিয়ে তারা যা দেখল তাতে তারা ভয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। খাটিয়ায় মরা নেই। গরু ছাগলদের বেলায় যেমনটা ঘটেছে এক্ষেত্রেও তাই। গরু ছাগলদের যেমন কেউ রহস্যজনকভাবে গোয়াল বা খামার থেকে তুলে নিয়ে গিয়ে শ্মশানে বসে খেয়েছে, মরাটাকেও তেমনি কেউ অলৌকিক উপায়ে খাটিয়া থেকে তুলে নিয়ে গিয়ে শ্মশানের পাশে বাঁধের ধারে খেয়েছে। এসব যে কোনো এক পিশাচের কাজ সে বিষয়ে সকলেই একমত হলো। এখন সেই পিশাচের সন্ধান পাওয়া যাবে কি প্রকারে, এ চিন্তাই সকলকে ভাবিয়ে তুলল। যাই হোক, সব যাত্রীরা গাছের তলা থেকে সেই আধ খাওয়া মরাটাকেই নিয়ে দাহ করে ফিরে গেল। মণিহারার গ্রামবাসীদের দুশ্চিন্তার শেষ নেই। সবাই আতঙ্কগ্রস্ত, কিন্তু এর প্রতিকারের কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। এই ঘটনার পর সপ্তাহখানেক কেটে গেল। এই এক সপ্তাহের মধ্যে তারা আর কোনো দুর্ঘটনার সংবাদ পেল না। সকলে ভাবল যাক বাঁচা গেল। কিন্তু এরপর আবার এক অলৌকিক ঘটনা ঘটল। গ্রামের গোপাল বৈরাগী হঠাৎ টাইফয়েড রোগে মারা গেল। বয়স তার বেশি হয়নি, বছর 40-এর হবে বোধ হয়। শরীর স্বাস্থ্য লোকটার খুব ভালো ছিল। লোকটা হঠাৎ যে এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। মারা গেল সন্ধ্যার একটু পরেই। আর তখনই সকলের মনে পড়ে গেল ভয়ঙ্কর শ্মশানটার কথা। মনে পড়ে গেল মাত্র কয়েকটা দিন আগেই পাশের গ্রামের লোকেরা শবদাহ করতে গিয়ে কি ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। যেসব লোকেরা গোপাল বৈরাগীর বাড়িতে হাজির হয়েছিল তাদের কেউ কেউ বলল, আজ রাতে আর মরা নিয়ে গিয়ে কাজ নেই, কাল সকালেই বরং যাওয়া যাবে। এ কথা শুনে অনেকেই বলল, সে কি, না না, সারা রাত ধরে বাসি মরা ঘরে ফেলে রাখা ঠিক হবে না। আরে বাবা, অত ভয় পাবার কি আছে? আমরা তো আর 5-7 জন শ্মশানে যাব না, কম করেও 20 জন লোক যাবে। তার উপর কীর্তনের দল যাবে, সঙ্গে 3টে হ্যাঁচাক থাকবে, ভয়টা কিসের? এরপর কেউ আর তেমন আপত্তি জানালো না। সকলেই চলল শ্মশানের দিকে। একদিকে বলহরি হরি বল ধ্বনি ও অপরদিকে খোল করতালের সঙ্গে উচ্চস্বরে কীর্তন গান। সকলের মন থেকে ভয়টা অনেকাংশে দূর হয়ে গেল। তারপর শ্মশানে খাটিয়া নামানো হলো। সকলে দেখল খাটিয়াতে মরা ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস পড়ল সকলের। শ্মশান থেকে একটু তফাতেই একটা চালায় কাঠ বিক্রি হয়, সেখান থেকে কাঠ এনে চিতা সাজানো হলো। অনেক লোকই এসেছে, তার উপর যথেষ্ট আলো, খোল করতালের আওয়াজ, কীর্তন গান। কারো মনে আর ভয় রইল না। চিতায় মরা তুলে কাঠ দিয়ে সাজিয়ে অগ্নিসংযোগ করা হলো। গোপাল বৈরাগীর
বড় ছেলে মুখাগ্নির কাজ সারল। দাউ দাউ করে চিতা জ্বলছে। হঠাৎ একজন বলে উঠল, আরে মরাটা কই? তাই তো, মরাটা দেখা যাচ্ছে না তো। সকলেই উঁকি ঝুঁকি মারতে লাগলো, কিন্তু কেউ মরাটা দেখতে পেল না। কেউ একজন বলল, কাঠগুলো সরিয়ে দেখতো, ভেতরে চাপা পড়ে গেল কিনা। বাঁশের খোঁচা মেরে ওপর থেকে অনেকগুলো জ্বলন্ত কাঠই ফেলে দেয়া হলো, কিন্তু মরা দেখা গেল না। আশ্চর্য, চিতা থেকে মরা একেবারেই উধাও হয়ে গেছে। সকলে রীতিমতো ভয় পেয়ে গেল। যে ভয় তাদের মন থেকে প্রায় উধাও হয়ে গিয়েছিল, সেটা আবারও এসে জাঁকিয়ে বসলো। হঠাৎ তারা দেখতে পেল একটা মিশকালো মৃতদেহ জলে ভাসছে। দেহটা ফুলে একেবারে গোল হয়ে গেছে, কিন্তু লোকজন অবাক হয়ে দেখল মরাটার চোখ দুটো জীবিত মানুষের মতো, আর জল জল করে সেটা জ্বলছে। তারপর অবিশ্বাস্যভাবে সেই মরাটা বলে উঠল, আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে। আমাদের গ্রামের নাম শিবনগর। এই খালটা আমাদের পাশের গ্রাম দিয়েও গেছে। আমার এক শত্রু আমাকে খুন করে খালের জলে ভাসিয়ে দেয়, কিন্তু ভূত প্রেত না হয়ে আমি পিশাচ হয়ে গেছি। পিশাচ হয়ে তাকেও আমি খুন করেছি। আমি ভেসে ভেসে চলেছি। যেখান দিয়ে যাই সেখানকার গরু ছাগল যা পাই ধরে খাই। এই শ্মশানটা বড় ভালো লেগেছে আমায়। তোমরা দয়া করে আমাকে মুক্তি দিয়ে দাও, আমি মুক্তি পেতে চাই। এরপর গ্রামবাসীরা তাকে চিতার আগুনে পুড়িয়ে মুক্তি দেয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।